আল্লাহ নবী বলেন, আমি সামনের দিকে যখন অগ্রসর হলাম, এরপরে কিছু মানুষকে দেখলাম তাদের ঠোঁটকে জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ঠোঁট কি করা হচ্ছে? জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছেন। ভাই জিবরিল আমিন, এই মানুষগুলির কি অপরাধ জানতে চাই। এই মানুষগুলার ঠোঁটকে কেন জাহান্নামের কেচি দিয়ে কেন কেটে দেওয়া হয়? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল খুতাবাউ মিন উম্মাতিক। এই যে মানুষগুলিরে দেখতেছেন, যাদের যাদের ঠোঁটকে আল্লাহ তাআলা জাহান্নামের কেচি দিয়ে কেটে দিচ্ছেন, এই মানুষগুলো হলো দুনিয়ার জমিনে বক্তা ছিল। বক্তা কি ছিল? বক্তা। বক্তা ছিলেন? এই যে যারা ওয়াজ মাহফিল করে, যাদেরকে আপনারা বড় হুজুর মনে করেন, যাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে যাদেরকে হায়ার করে নিয়ে আসেন ওয়াজ মাহফিল শোনার জন্য, এই হুজুরদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলোকে কেটে দেওয়া হবে। তবে সব হুজুর না, সব হুজুরদের। আল্লাহর নবী বলেন, আল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো ওই সকল হুজুররা দুনিয়ার জমিনে যারা শুধু বয়ান করত কিন্তু নিজে আমল করত না। মানুষদের শুধু বয়ান শুনাইতো। আল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল বিররি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মানুষদেরকে শুধু কল্যাণের আদেশ করত, ভালো কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, সম্পদ থাকলে সম্পদের যাকাত দিবেন, এই বয়ান শুধু মানুষদের দিত, কিন্তু নিজে এক টাকাও খরচ করত না, নিজে নামাজ পড়তো না, নিজে রোজা রাখতো না, নিজের সম্পদের যাকাত দিত না, শুধু মানুষদের বয়ান দিত, নিজের ভিতরে আমল ছিল না। ওয়ানহাহুম আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা দিত, মানুষদের বলতো ভাই অন্যায় কাজ করবেন না, গুনার কাজ করবেন না, গুনার কাজ করা ভালো না, অথচ সুযোগ মতো নিজে রীতিমতো গুনার কাজ করত। এই জাতীয় আলোচক এবং বক্তা যারা থাকবে, কিয়ামতের ময়দানে তাদের ঠোঁটকে জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। মুসলমান ভাইয়ের আমার, সতর্ক করার জন্য বলি, আপনারা তো এই জাতীয় বক্তাদের আলোচনা শুনতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। কোরআন ও হাদিস দিয়ে ঘন্টার পরে ঘন্টা আলোচনা করলে ওই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে না। এটা আপনারা কিছু বললেও সত্য, না বললেও সত্য। কোরআন ও হাদিস দিয়ে যারা রেফারেন্স দিয়ে কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করে, ওদের বয়ান আপনাদের কাছে ভালো লাগবে না। কেন? ওদের বয়ানের ভিতরে হাসি নাই, ওরা হাসাইতে পারে না, ওরা নাচাইতে পারে না। যেই সমস্ত বক্তারা মিথ্যা কথা বইলে বইলা বিভিন্ন আজে বাজে গল্প, সারাদিন কি ঘটছে, ওখানে কারে কোন অবস্থায় দেখছে, এই জাতীয় আলতু ফালতু আজে বাজে কথা বইলা পুরো মাহফিলের মাঠটাকে একেবারে হাসিন মানে নাটকের মঞ্চে পরিণত যারা করতে পারে, ওই আল্লাহ, ওই হুজুর হলো বড় হুজুর। ওই হুজুরে হাজার হাজার টাকা দিয়ে আনার জন্য পাগল, অথচ আপনার জানা নাই যে ওই হুজুর কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ওই হুজুরের আমল নাই। আমলওয়ালা বক্তাদেরকে এই সমাজের মানুষ দাওয়াত দেয় না। বেআমল যে বক্তা আছে তাদের কি দাওয়াত দেয়? এই সমাজে বক্তা দাওয়াত দেওয়ার আগে ভাইরাল বক্তা কিনা, ভাইরাল বক্তা ছাড়া দাওয়াত হবে না। কেন? বলে ভাইরাল বক্তা যদি হয় লাভ আছে, ভাইরাল বক্তা আসলে শ্রোতা বেশি হবে, শ্রোতা বেশি আসলে কালেকশন বেশি হবে, সব ধান্দা। মুসলমান ভাইয়ের আমার, ওয়াজ মাহফিল এটা ধান্দার কোনো বিষয় না। ওয়াজ মাহফিল এটা ধান্দার কোনো বিষয় না। কোরআন হাদিসের কথা যেই বলুক না কেন শুনবো, আমল করব, কিন্তু ওই মন মানসিকতা আমাদের নাই। আমাদের মন মানসিকতা যারা আলোচক আছে, এই ভাইরাল আলোচক যারা আছে, ওরাও ধান্দাবাজ। আর আমরা যারা সাধারণ শ্রোতা আছি, আমরা আরো বড় ধান্দাবাজ। যারা আলোচক, ওরা তো টাকার বিনিময়ে বয়ান করে, এক এক রাতে হাজার হাজার টাকা, 1,50,000 এক রাত্রে। আমাদের এই সারা বছর ধরে যে বেতন দেন না এক বছরে, এই ভাইরাল বক্তাদের এক রাতে 1,00,000 টাকা দেওয়া লাগে, 50,000 টাকা দেওয়া লাগে এক রাতে। এক রাতে মানে বয়ান করবে মাত্র আধা ঘন্টা, 2 ঘন্টা তো বেশি করে ফেলছে। আধা ঘন্টা বয়ান করবেন, 1,00,000 টাকা দেওয়া লাগবে। এই হলো অবস্থা বাজান। অথচ তাদের
না অমুক বয়ান কি করবো ওটা কোনো বিষয় না, চেহারাটা দেখবো, চেহারার ভিতরে কি আছে, কি দেখবেন, কি আছে চেহারার ভিতরে? শুধু চেহারাটা দেখলে হবে, চেহারা দেখার জন্য তারা 50,000 টাকা দিয়ে নিয়ে এসে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে এক ব্যক্তিকে মানে একজন বক্তাকে হাজির করা হবে। বক্তাকে হাজির করার পরে আল্লাহ নবী বলেন ফায়ুলকা ফিন্নার, এই বক্তাকে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। জাহান্নামের আগুনের ভিতরে বক্তা যখন পড়বে, আল্লাহ নবী বলেন ওই বক্তার নাড়ি বুড়িগুলো সব বের হয়ে যাবে। অথচ অন্যান্য জাহান্নামীদের নাড়ি বুড়ি বের হবে না। অন্যান্য সদস্য যারা জাহান্নামের ভিতরে থাকবে তাদের নাড়ি বুড়ি বের হবে না, কিন্তু বক্তা সাহেবের নাড়ি বুড়ি যখন বের হয়ে যাবে তখন অন্য যত জাহান্নামীরা আছে তারা প্রশ্ন করবে মা শানুকা, ও বক্তা সাহেব আপনার কি সমস্যা? আরে জাহান্নামী তো আমরাও জাহান্নামে এসেছি অপরাধের কারণে, তবে আপনি জাহান্নামে আসছেন ভালো কথা, আপনার ওই করুণ অবস্থা কেন? আপনার পেট থেকে কেন নাড়ি বুড়ি গুলো বের হয়ে যাচ্ছে? আমরাও তো জাহান্নামী, আমাদের পেট থেকে তো নাড়ি বুড়ি বের হচ্ছে না। তার মানে কি আপনার কোনো সমস্যা আছে? মুসলমান ভাইয়ের আমার, এই আপনারা আমরা যারা শ্রোতারা আছি, আল্লাহ নবী বলতেছেন এই শ্রোতারা কিয়ামতের ময়দানে বক্তাদেরকে বলবে মা শানুকা, ও বক্তা সাহেব আপনার কি অবস্থা, এই করুণ অবস্থা? আকুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনার তো চেনা চেনা মনে হচ্ছে, আপনি অমুক সাহেব না? হ্যাঁ আমি তো অমুক সাহেব। কয় তা আপনি জাহান্নামে কেন আসছেন? আপনি তো আমাদের বয়ান করতেছিলেন আকুনতা তা'মুরুনা বিল মারুফ, আপনি কি আমাদেরকে দুনিয়ার জমিনে ভালো কাজের আদেশ করেন নাই? লক্ষ লক্ষ শ্রোতাদের সামনে আপনি কি বয়ান করেন নাই, বক্তৃতা করেন নাই? আপনি কি সেই হুজুর না? হ্যাঁ সেই হুজুর। তাহলে আপনি জাহান্নামে কেন? আপনি কি আমাদেরকে গুনার কাছ থেকে বারণ করতে বলেন নাই? হ্যাঁ বারণ করতে বলছি। তো জাহান্নামে কেন? সমস্যা কোথায়? আপনি জাহান্নামে কেন আসছেন? মুসলমান ভাইয়েরা আমার, পয়গাম্বার বলে তখন ওই বক্তা সাহেব বলবে ও আমার শ্রোতা ভাইরা, দুনিয়ার জমিনে আপনাদেরকে আমি লক্ষ লক্ষ টাকার বিনিময়, হাজার হাজার টাকার বিনিময় আমি বয়ান শুনিয়েছিলাম। আমি যে বয়ানগুলো শুনিয়েছিলাম ওটা আমার অন্তরের কথা না, ওটা ছিল আমার ব্যবসা, ওটা ছিল আমার ব্যবসা, ওটা আমার পেশা। আমি যে বয়ান করেছি হাজার হাজার টাকার বিনিময়, ওই কথার উপরে আমি জীবনও আমল করি না, এটা ছিল আমার পুঁজি। আমার এই গরম গরম বয়ান দিয়ে আমি টাকা কামাই করেছি, কিন্তু আমার এই কথার উপরে আমি জীবনও কোনো আমল করি নাই। আমল না করার কারণে আজকে আমার এই করুণ অবস্থা। এরপর আল্লাহ নবী বলেন মারারতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। বক্তাদের ব্যাপারে যেমন আল্লাহ বলছে, শ্রোতাদের ব্যাপারেও বলছেন। শুধু যে বক্তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শ্রোতাদেরকে ছেড়ে দিবেন, বিষয়টা তা না রে বাজান। এবার আসেন শ্রোতাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী বলেন মারারতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। পয়গম্বর বলেন আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম, কিছু মানুষের পেট দেখলাম কাল বুতুন, বিশাল বড় বড় ঘরের মতো, মানে মানুষ 4 আঙ্গুল কিন্তু তার পেট 6 আঙ্গুল। আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে যাওয়ার পরে দেখতেছি কিছু মানুষের বিশাল বড় বড় পেট, ফিহাল হাইয়াত। আল্লাহ নবী বলেন এই পেটের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ। এই অজগর সাপ ওই পেটের ভিতরে থাকবে, ওই লোকটাকে দংশন করতে থাকবে। আল্লাহ নবী জিবরিল আমিনকে বললেন ভাই জিবরিল আমিন, এই মানুষগুলোর কি অপরাধ, এই করুণ অবস্থা কেন, তাদের পেটের এই ধরনের অবস্থা কেন? তখন জিবরিল আমিন বলবে হুজুর হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, হুজুর এই মানুষগুলি হচ্ছে তারা দুনিয়ার জমিনে যারা কি খেয়েছে, সুদ খেয়েছে। দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে তাদের এই করুণ অবস্থা। দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, সুদ দুনিয়ার জমিনে যারা খেয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন শাস্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী বলেন সুদের চেয়ে বড় কোনো গুনাহ দুনিয়ার জমিনে নাই। যদিও আপনার কাছে সুদের গুনাহ কোনো গুনাহই মনে হয় না, আপনি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খাচ্ছেন কিন্তু আপনার জীবনেও মনে হচ্ছে না,
আপনার মজা লাগতেছে, কিন্তু জীবনও মনে করতেছেন না যেটা হারাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন অন্যান্য গুনাহ এবং সুদের গুনার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে। বলে সুদ যিনি খাবে, যিনি সুদ দিবে, সুদের সাক্ষী যে, সুদের লেখক যে, সুদের ব্যাপারে পরামর্শদাতা যে, প্রত্যেকের আমল নামায় সম পরিমাণ গুনাহ হবে। সম পরিমাণ গুনাহ, এত জঘন্য গুনাহ আর কোনো গুনার কারণে হবে না। অন্য কোনো গুনাহ আপনি করলে, আপনি গুনাহ করছেন, শুধু আপনারই গুনাহ হবে, কিন্তু সুদের গুনাহ এমন একটা গুনাহ যেই গুনার সাথে হাজার হাজার অসংখ্য গণিত মানুষ জড়িত থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন এই সুদের গুনাহ এত বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন ৩৬ বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, ৩৬ বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, আল্লাহর নবী বলেন ১ টাকা সুদ খাইলে তার চেয়েও বেশি গুনাহ হয়। এজন্য সুদ ছাড়তে হবে। এজন্য কি করতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত বাজে? সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেন আমি সামনের দিকে অগ্রসর হলাম, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি উদ্দিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা, একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই মহিলার কি অপরাধ? মহিলা মানুষ কি আর অপরাধ করতে পারে? কি সমস্যা, তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী দুনিয়ার জমিনে একটা বিড়ালকে খাবার না দিয়ে বেঁধে রেখেছিল। অনাহারে থাকার কারণে বিড়ালটা মারা গিয়েছে, যার কারণে এই নারীর ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য বোঝা গেল যে শুধু মানুষ না, যে কোনো প্রাণী, কোনো প্রাণীর উপরে কি করা যাবে না? অত্যাচার করা যাবে না। কোনো প্রাণীকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। হাদিসের ভিতরে আছে যে একটা নারী সারা জীবন কি করেছে? জিনা করেছে। জিনা করার পরে হঠাৎ করে দেখতেছে তার চোখের সামনে একটা তৃষ্ণার্ত কুকুর পানি পানের জন্য ব্যাকুল হয়ে পড়ছে। তো ওই জিনাকারিনী নারী কি করছে? তার পায়ের মোজা খুলে, পায়ের জুতা খুলে, জুতার ভিতরে একটু পানি তুলে ওই কুকুরকে পান করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছে এবং ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে ৫ নাম্বার আল্লাহর নবী বলেন যে আমি জাহান্নামে যাওয়ার পরে দেখতেছি যে একজন মানুষ হাতে এরকম বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই এক ব্যক্তি আছে শুয়ে। দাঁড়ানো ব্যক্তি, যে ব্যক্তি শুয়ে আছে, তার মাথার উপরে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করতেছে, আর তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরিল আমিন, এই লোকটার কি অপরাধ? তো আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির মাত্র 2টি অপরাধ। 1 নাম্বার অপরাধ ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাতি, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, নামাজের সময় ঘুমাইতো, নামাজ না পড়ে ঘুমাইতো। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আর কি অপরাধ? 2য় নাম্বার অপরাধ হচ্ছে ওয়ায়ারিদুনা আনিল কুরআন, এরা কোরআনুল কারীমের সাথে এদের কোনো সম্পর্ক ছিল, কোরআনুল কারীমের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। এরা জীবনেও কোরআন পড়তো না, কোরআন শ্রবণ করতো না। আবার কোরআনুল কারীম যারা পড়তো, শুধু কোরআনুল কারীম পড়তো, কিন্তু কোরআনুল কারীমের অর্থ অনুধাবন করতো না, কোরআনুল কারীম নিজের জীবনে বাস্তবায়ন করতো না। মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানায় অসংখ্য গণিত মানুষ আছে যারা কোরআন চায়। কেমনে কোরআন চায়? কোরআন এটা থাকবে মসজিদের ভিতরে, কোরআন এটা থাকবে মাদ্রাসার ভিতরে। কোরআন সংসদে কেন যাবে? কোরআন কেন আমার সমাজে থাকবে? কোরআন কিন্তু সমাজে নিতে চায় না। কোরআন সবাই কিন্তু মসজিদ এবং মাদ্রাসার ভিতরে রাখতে চায়। কোরআন মসজিদ মাদ্রাসার ভিতরে রাখলে চলবে না। কোরআন আপনার আমার প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে হবে। সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনুল কারীমের বাস্তবায়ন ঘটাইতে হবে। তাহলে কোরআনুল কারীমের পক্ষে যাওয়া যাবে। শুধুমাত্র কোরআন শরীফ পড়লাম, মসজিদের ভিতরে রেখে দিলাম, এতে কিন্তু কোরআনুল কারীমের পক্ষে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের বিপক্ষে যারা চলে যাবে তাদের মাথাকে কিয়ামতের ময়দানে এভাবে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন
ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যঙ্কা। আল্লাহ বলেন, কোরআন থেকে যারা বিমুখতা